নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের গ্রামে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো, আর তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও তোমাদের এখানে কিন্তু কোনো আবেদন ফি লাগছে না, কোনো আবেদন ফি কিন্তু দিতে হবে না এই পোস্টের জন্য। এবং তোমাদের এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হলো 31/7/2024, অর্থাৎ তোমাদের এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, বা 31 তারিখের পর কিন্তু আর কোনোভাবে আবেদন করা যাবে না। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলস আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে আছি। এখানে তোমাদের প্রথমে কিছু শর্তাবলী দেওয়া আছে। 1 নম্বর থেকে দেওয়া আছে শর্তাবলী। প্রথমে তোমাদের দেওয়া আছে যে কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাদের এখানে অবশ্যই মহিলা হতে হবে এবং বিবাহিতা বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন যে কোনো একটা হলে হচ্ছে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তারপর রয়েছে তোমাদের দ্বিতীয় নম্বরে রয়েছে যে 2 নম্বর, তোমাদের আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের এই নোটিশটা যেখান থেকে প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাদের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের এখানে প্রমাণস্বরূপ তোমাদের এপিক কার্ড বা রেশন কার্ডের তোমাদের জেরক্স কিন্তু বা তোমাদের অরিজিনাল কিন্তু এখানে দেখাতে হবে বা জমা করতে হবে জেরক্স কপি, অনলাইনে আবেদন করার সময় বা অফলাইনে আবেদন করার সময়। 3 নম্বরে রয়েছে তোমাদের সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এটা তোমাদের শুধুমাত্র যারা সাধারণ প্রার্থী, অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য বয়স লাগবে 30 থেকে 40 বছরের মধ্যে। এবং যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স লাগছে 22 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য বয়স লাগছে 30 থেকে 40, এবং যারা অন্যান্য কাস্টের মধ্যে পড়ছো এসসি, এসটি, ওবিসি তাদের জন্য কিন্তু বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যে সকল কাস্ট রয়েছে এখানে কোথা, সেগুলো হলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এই দুটো কাস্ট। নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বরে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে মাধ্যমিককে কিন্তু পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এবং আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বিচার করা হবে। অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যদি কোনো উচ্চতর শিক্ষার যোগ্যতা থেকে থাকে সেখানে কিন্তু কোনো রকম সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট বা যদি কোনো প্রার্থী কিন্তু যদি উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু কোনোভাবে কোনো আলাদা সুবিধা কিন্তু দেওয়া হবে না। শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে বা সেটার বিবেচনা করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে তারপর রয়েছে 5 নম্বরে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় সংশ্লিষ্ট বিভাগ ও শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। এবং তারপর রয়েছে তোমাদের এখানে যে 7 নম্বরে যে সকল তোমাদের ডকুমেন্টসগুলো প্রয়োজন, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সেগুলি হলো জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের যে জন্মের শংসাপত্র বা তোমাদের জন্ম যে বার্থ সার্টিফিকেট হয় সে বার্থ সার্টিফিকেট জেরক্স কিন্তু তোমাদের জমা করতে হবে আবেদন করার সময়। এবং এলাকার বাসিন্দা হিসাবে তোমাদেরকে ভোটার পরিচয়পত্র হিসাবে তোমাদের যে এলাকার বাসিন্দা সেই হিসাবে তোমাদেরকে এপিক কার্ড বা ভোটার পরিচয়পত্র দিতে পারো, অথবা রেশন কার্ড কিন্তু জমা করতে পারো। এবং তারপরে গয়ে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্র। অর্থাৎ তোমরা যে কোন কাস্টের মধ্যে পড়ছো, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে অবশ্যই হবে। এবং তারপর রয়েছে তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু জমা করতে হবে। তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু জমা করতে
হবে এই পোস্টে আবেদন করার সময়। এবং প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল করা হবে। অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র তার সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস ক থেকে উম পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টস বলা হলো সেগুলি সব কিন্তু তোমাদের জমা করতে হবে। কোনোটি বাদ থাকলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করা হবে। এবং তোমাদের ইন্টারভিউর সময় ক থেকে উম পত্র উল্লেখিত প্রমাণপত্রগুলি আসল বা তোমাদের যে অরিজিনাল কপি কিন্তু দেখাতে হবে। তারপর রয়েছে তোমাদের উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে। অর্থাৎ তোমাদের এই যে প্রার্থী তাদেরকে তাদের যে ইন্টারভিউ তারিখ, সময়, স্থান পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেওয়া হবে আবেদন করার পর। এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ যে আবেদনপত্র সেগুলো কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে বা খারিজ হবে এবং পরবর্তীকালে কোনোভাবে কিন্তু অনুরোধ কিছু গ্রহণ করা যাবে না। এবং তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার স্থান হলো সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস। অর্থাৎ তোমাদের নোটিশটা যেখান থেকে প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। এবং জমা দেওয়ার তারিখ হলো 10/7/2024 থেকে 31/7/2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। এবং তোমাদের এখানে জমা করার জায়গাটা সব কিছু ডিটেলসে বলছি। তার আগে তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট বা তোমাদের আবেদনপত্র সেটা তোমাদের আগে ডিটেলসে দেখিয়ে দিই। তোমাদের এখানে পাসপোর্ট সাইজ একটা কালার ফটো লাগবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে আশা কর্মী পদে আবেদনপত্র। তোমাদের এখানে দেওয়া আছে আবেদনকারীর নাম ইংরেজিতে, মহকুমার নাম, পিতার নাম ইংরেজিতে, স্বামীর নাম, সাধারণ বসবাসের ঠিকানা, গ্রাম, থানা, পোস্ট, জেলা হাওড়া, পিন সব কিছু তোমাদের ডিটেলসে লিখতে হবে। তারপরে যোগাযোগ তোমাদের এখানে টেলিফোন নাম্বার, উপস্বাস্থ্যকেন্দ্র, বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা সব কিছু লিখতে হবে। এবং সাব সেন্টার হতে তোমাদের জায়গার দূরত্ব এখানে কত কিলোমিটার সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যদি SC ST সার্টিফিকেট সেটা লিখতে হয়, যদি কোনো সার্টিফিকেটের মধ্যে পড়ো সেটা তোমাদের উল্লেখ করতে হবে এখানে। এবং তারপর তোমাদের এখানে রেশন কার্ড নম্বর লিখতে হবে, ক্রমিক নম্বর, জন্ম তারিখ, এত তারিখ অনুযায়ী তোমাদের বয়স, বিবাহিতা, জীবিত স্বামীর নাম অথবা বিধবার পিতার নাম অথবা বিধবা বিচ্ছিন্ন পিতার নাম সব কিছু কিন্তু যেখানে জেনে বুঝে নিজে কিন্তু ভালোভাবে ডিটেলসে ফিল আপ করতে হবে। তোমাদের এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সব কিছু জমা করতে হবে। অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এপিক কার্ড বা রেশন কার্ড, SC ST শংসাপত্র প্রযোজ্য হলে যদি ওই কাস্টের মধ্যে হয়ে থাকো, এবং স্বনির্ভর গোষ্ঠী যদি এই সকল কিছু থেকে থাকে তাহলে কিন্তু জমা করতে পারো। এবং সব কিছু তোমাদের অবশ্যই নিজে ভালোভাবে জেনে বুঝে কিন্তু আবেদন করতে হবে নিজের দায়িত্বে। এবং তোমাদের এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে, দেওয়া আছে এখানে যে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর এত তারিখের পত্র নাম্বার এত দেওয়া আছে এখানে, আজনামা সংযোজনের সব ডিটেলস দেওয়া আছে। হাওড়া জেলা সদর ও উলিবিড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্ভুক্ত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আবেদনপত্র কিন্তু চাওয়া হচ্ছে। তোমাদের এই যে হাওড়া জেলা সদর উলুবেড়িয়া মহকুমা এই জায়গা থেকে কিন্তু যারা বাসিন্দা তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে সকল জায়গাতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে নিয়মিত ব্লক, নিয়মিত গ্রাম পঞ্চায়েত, নিয়মিত সাব সেন্টার, নিয়মিত ভিলেজ এবং নিয়মিত এখানে দেওয়া আছে ডেডিকেটেড সার্ভিস এরিয়া এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এবং অগ্রাধিকার সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তোমাদের 1 নম্বর রয়েছে ঘোষালপুর, এখানে কুড়িট অ্যান্ড বলরামপুর এবং একটি পদ এখানে নিয়োগ করা হবে। তারপর রয়েছে সিরাজবাটি, এখানে ছোটমবড়া, এখানে তোমাদের ছোটমবড়া অ্যান্ড মল্লগ্রাম, এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে। এইভাবে তোমাদের এখানে অনেক পদে বা অনেক জায়গাতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের এসে বারঘরিয়া, সন্তোষপুর, সাউথ SSK, দক্ষিণ সন্তোষপুর, এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে অনেক পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9টা, 10টা, 3টা, 7টা, 1টা, এইভাবে তোমাদের এখানে কিন্তু পুরো চার্ট দেওয়া আছে যে কতগুলো জায়গা থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই হলো তোমাদের আবেদনপত্র, সব কিছু ডিটেলসে নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বুঝেই কিন্তু আবেদন করবে। এবং তোমাদের PDF লিঙ্ক বা আবেদন করার লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে বা নোটিশ ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বুঝে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।